শ্যামলী চন্দ্র কুমার।
বসে আছে Oh
এসে উপস্থিত হয়েছি, কিন্তু কই একে তো পশু পাখি দেখতে পাচ্ছিলাম। এই জঙ্গলের সমস্ত পশু পাখি গেল কোথায়? আমি সমস্ত জঙ্গল তন্ন তন্ন খুঁজে পরিশান্ত গেলাম, কিন্তু একটি আর পশু পাখি দেখতে পেলাম না। না না না, আমি আর পথ হারতে পারছিলাম। এখন আমাকে বিশ্রাম করতে হবে, এখন আমাকে বিশ্রাম করতে হবে। ওই যে বটবৃক্ষ গেছে, ওই বটবৃক্ষে তলায় আমি বিশ্রাম করব, ওই বটবৃক্ষে তলায় আমি বিশ্রাম করব। তাই মহারাজা বন্ধু বটবৃক্ষের তলায় বিশ্রাম করবেন। আর ওদিকে সেই জঙ্গলে নিত্য বিহার করার জন্য আসছেন কিন্দ্রমণি ও তার স্ত্রী। স্বামী গতকাল আমরা একে অপরকে প্রেম আলিঙ্গন করিনি, আজকে নির্জন কারণে আমার দেহ মনে কাম বাসনা জেগে উঠেছে। এসো এসো স্বামী, আমার প্রেম আলিঙ্গন দাও। হে প্রিয়, তুমি ঠিকই বলেছ, আমিও গতকাল প্রেম আলিঙ্গন করিনি, আজকে নির্জন কারণে আমার দেহ মনে কামে জেগে উঠেছে। এসো এসো প্রিয়, আমরা দুইজনে প্রেম আলিঙ্গন করি। কিন্তু স্বামী স্বামী এই জঙ্গলে এইভাবে আমরা প্রেম আলিঙ্গন করবো না। এই জঙ্গলে আমরা হরিণ হরিণী উদ্ধার করে আমরা প্রেম আলিঙ্গন করবো, আমরা প্রেম আলিঙ্গন করবো। ঠিক আছে প্রিয়, তাই হলো। তাহলে চলো আমরা দুইজনে হরিণ হরিণীর রূপ ধারণ করবো, হরিণ হরিণীর রূপ ধারণ করবো। কোথায় কোথায় গেল হরিণের গলার স্বর ভেসে এলো? এই তো আওয়াজ আসে। যাই একটু এগিয়ে দেখি। এই তো হরিণ হরিণে দাঁড়িয়ে আছে। না 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 না,
আমার আর বিলম্ব করা চলবে না। আমি এখন সেই হরিণকে শিকার করবো। আমি এখন সেই মানবের কণ্ঠস্বর, তবে কি আমি হরিণ শিকার করতে গিয়ে মানবকে শিকার করে ফেলাম। কি মনিবর, কে কে তুমি? তাও তোমার সত্য করি নই। ওই পাপিষ্ঠ কুলাঙ্গার আমাদের এই বিরোধ অবস্থায় আমার স্ত্রীকে তুমি হত্যা করবে। কে কে তুমি? তাও তোমার সত্য করি নই। নইলে আমি তোমায় অভিশাপ দেবো। নইলে আমি তোমায় না বলি করে না। আমায় অভিশাপ দেবে না, আমায় মর্যাদা করুন। আমি মহারাজা পাণ্ডু না জেনে শুনে এই ভুল কাজ করেছি। আমায় অভিশাপ দেবে না বলিব, আমায় অভিশাপ দেবে না বলিব। শোনো রাখুন, আমাদের এই বিরোধ অবস্থায় আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিলে, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যেদিন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে, সেদিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। সেদিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। না মনিবর, না মনিবর, অভিশাপ আপনি দেবেন না মনিবর। এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন মনিবর। এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন মনিবর। না, তা হতে পারে না। এই মনির মুখ থেকে যখন একবার বাক্য বেরোবে, তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে। তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে। এই বিধাতা, এই বিধাতা, এই জনতার মতো, এই জনতার মতো পাপিষ্ঠ আমার স্ত্রীকে আমাকে আলাদা করে দিল। ও নিশ্চয় ভগবান, ও নিশ্চয় ভগবান, ওকে ক্ষমা করিও না, ওকে ক্ষমা করিও না। আ আ আ আ আ আ হে ভগবান, হে ভগবান, এই কি আমার কপাল লেখন। এখন আমি কি করব? কোথায় যাব? কেমন ভাবে সেনাপুরে ফিরে যাব? আমি কেমন ভাবে পাত্রীর কাছে মুখ দেখাবো? না না না, আমি আর বিলম্ব করবো না। আমি ওখানে মরিকে কোন দেবো। আমি তার কুটিরে পৌঁছে দিয়ে আসবো। আমি তার কুটিরে পৌঁছে দিয়ে আসবো। হস্তিনাপুরে ফিরে আছেন মহারাজা পাণ্ডু। আর সেই হস্তিনাপুরে শিব মন্দিরে শিব ঠাকুর আগমন করতে চলেছে।
সেই শিব ঠাকুরকে আরতি করার জন্য মহারাজা বন্ধুর পদমিত্রী কুন্তি সেই শিব মন্দিরে ঘটেছে আগমন।
তাই কুন্তি মহাদেবের কঠোর আরাধনায় রত হলেন। ও নমো শিবায় নমো নমঃ। ওম মহাদেব মহাযোগী মহাত্রাণ মহেশ্বর সর্বপাপ হরং দেবম পরায় নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। ওম মহাদেব মহাযোগী মহাত্রাণ মহেশ্বর সর্বপাপ হরং দেবম পরায় নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। ওঠো ওঠো কুন্তি, আমি তোমার বোঝায় সন্তুষ্ট হয়েছি। বলো কুন্তি বলো, এবার তুমি আমার কাছে যে বর চাহিবে আমি সেই বরেই তোমায় দেব। ও তো প্রভু মহাদেব, সত্যি যদি আমার বোঝায় সন্তুষ্ট থাকে না প্রভু, তাহলে আমি এই বর দিন প্রভু, একজন নারীর সব থেকে বড় প্রাপ্তি মা হওয়া। কিন্তু আমার স্বামী যে অভিশপ্ত, আমার স্বামী আমার সঙ্গে কোনো মিলন করতে পারবে না। আর আমরা দুইজন প্রেমে মিলিত হলে আমার স্বামীর মৃত্যু হবে। তাহলে বলুন মহাদেব, আমি কেমন ভাবে মা হব? আমি কেমন ভাবে মা হব? ওঠো শোনো কুন্তি, তুমি তোমার বাল্যকালের কথা স্মরণ করো, তোমার পরবর্তী কথা স্মরণ করো। মহর্ষি দুর্বাসা তোমায় বর দিয়েছিলেন, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে। আর সেই দেবতার কাছ থেকে মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। আজ আমি তোমায় এই ঘরে দিলাম কুন্তি, আজ আমি তোমায় এই ঘরে দিলাম। আমি এখন সমস্ত দেবতাকে এমন করছি, তোমার ভোর প্রতি কথা তাদের জানিয়ে দিই। কোথায় কোথায় দেবগণ মহাদেশই এই হস্তিনাপুরের শিব মন্দিরে গ্রহ আগমন।
কোটি প্রণাম। আমাদের বিজেপি ডেকেছেন। এই কুন্ত্রী পূজায় আমি সবটে আমি তাকে বর দিয়েছি, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে। আর সেই দেবতার কাছ থেকে বিনয় ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, বিনয় ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। আপনারা দেশ আমরা ঘুরে ঘুরে পালন করবো। কুন্তি যখনই আমাদের যে দেবতাকে স্মরণ করবে সেই দেবতা এসে কুন্তিকে সন্তান দিয়ে যাবে, কুন্তিকে সন্তান দিয়ে যাবে। বাবা অতি উত্তম। চলো আমরা সকলেই নিজ আলো গরিব পাণ্ডুকে দায়ী করে পাণ্ডুর পরিবর্তে রাজা হয় ধৃতরাষ্ট্র এবং অপরাস্বরূপ যাবৎকার জন্য পাণ্ডুকে বনে নির্বাসন দেওয়া হয়। সঙ্গে থাকে কুন্তি ও মাতৃ। ওদিকে বনবাস করার সময় কুন্তি মহাদেবের কথা স্মরণ করেন, তিন দেবতাকে স্মরণ করেন। তাই তিনি তিন দেবতার কাছ থেকে তিন পুত্র জন্ম দেন। ওরে মাতৃ দুই দেবতা স্মরণ করেন, তাই তিনি দুই পুত্র জন্ম দেন। তাদের নাম হলো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল। কিন্তু এই পঞ্চপাণ্ডব পাণ্ডুর ওরজা সন্তান না হওয়ায় পাণ্ডুর মনে কোনো শান্তি ছিল না। তাই এই দিন উৎসবকাল পাণ্ডু কামসিদ্ধ বলে, তাই তিনি কামজ্বালা মিটানোর জন্য মাতৃকে সাদরে গভীর অরণ্যে দিকে করতেছেন আগমন। আজ আমরা লক্ষ্যখুর অন্তরার্ধে পৌঁছে গেছি। আজ আমাদের মিলনে কেউ বাধা দিতে পারবে না। এসো এই নিরালে আমাদের কাম বাসনা আমরা নিবারণ করি। কিন্তু স্বামী আমি তোমার মনের আশা পূরণ করতে পারবো না, কারণ আমরা দুইজন প্রেমে মিলিত হলে তোমার যে মৃত্যু হবে স্বামী। তুমি একবার মুনির চিরবিচার চরণ করো স্বামী, তুমি একবার মুনির চিরবিচার চরণ করো। মাতৃ মানুষ জন্মিলে মরিতে হয়, অমর কেহ নাহি রয়। মাতৃ আজ তোমার রূপ জীবন থেকে, তোমার শরীর থেকে আমার শরীর কামে জর্জরিত হয়েছে। এসো
এসো মাদ্রি আমায় প্রেম আলিঙ্গন। ঠিক আছে স্বামী, আমি তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। এসো আমরা কোনো দুইজন প্রেমের নৃত্য গীত খেলা করি। তুমি শুধু ভালোবাসা ওরে তোমাকে দিলাম গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা আমি আন্দাজে পারছি না মাদ্রি, না স্বামী না, আমার বুক জ্বালানোর কথা মাদ্রি। তুমি কি বলছো স্বামী? আমার চোখে অন্ধকার হতে আছে মাদ্রি। না স্বামী না, তুমিও কথা বলো না স্বামী। আমি আর কাউকে চিনতে পারছি না মাদ্রি, আমি আর কাউকে চিনতে পারছি না মাদ্রি। না স্বামী না, আমি আর বাঁচবো না মাদ্রি, আমি বলে গেলাম, আমি বলে স্বামী, তুমি একটিবার মুখে কথা বলো না, একটিবার মাতৃ বলে ডেকো না, একটিবার মাতৃ বলে ডেকো। আয়ু ভগবান, আয়ু ভগবান, একটি বিধির বিধান, একটি আমার কপালের লেখন। আমি কেনই বা আমার স্বামীর সঙ্গে প্রেম লীলা করতে গেলাম? তুমি কি আর সত্যি সত্যি সেই মনে নিজের অভিশাপ হতে গেল? আমি এখন কি করব? কোথায় যাব? না না না, আমার মনে পড়েছে, আমি এখন সেই আমার 5 পুত্রকে ডাকি। কোথায় কোথায় ওই পুত্র দৃষ্টি, কোথায় ওই পুত্র ভীম অর্জুন কলসদেব? তোমরা কি কোথায় আছো বাবা? এই বিপদের সময় একটিবার দেখা
বলো 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 আমাদের মনে করে ডাকছো কেন মা? বলো মা, বলো কি হয়েছে তোমার? ওরে ওরে পুত্র যদি মা, মা গো মা, অমর করে কাঁদছো কেন মা? বলো মা, বলো, খুলে বলো মা, খুলে বলো মা, তোমার কি হয়েছে? ওরে পুত্র যদি এই কাল সন্ধ্যায় তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র, তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র। কি বললে মা? পিতার মৃত্যু হয়েছে? এই তো কিছুক্ষণ আগে আমাদের পিতা আমাদের রাজ্যের বর্ণনা বলে গেলেন, আর বলছে পিতার মৃত্যু হয়েছে। বলো মা, বলো পিতার কিভাবে মৃত্যু হলো? আমাদের পিতাকে কি কোন দুষ্ট হত্যা করেছে? না রে পুত্র, না, তোমার পিতাকে কে হত্যা করবি বাবা? তোমার পিতাকে কে হত্যা করেনি বাবা? তুমি বলো মা, বলো মা, বলো, খুলে বলো মা, খুলে বলো মা, পিতার কিভাবে মৃত্যু হলো? আমি একজন
শুনো বাবা তোমার পিতার মৃত্যুর বিবরণ। তোমার পিতা মৃগ শিকার করার জন্য গভীর জঙ্গলে গিয়েছিলেন। আর মৃগ শিকার করতে গিয়ে কিন্নমণিও তার স্ত্রীকে হত্যা করে ফেলেছিলেন। তাই কিন্নমণি অভিশাপ দিয়েছিলেন, যেদিন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে সেই দিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। আজ আমি তোমার পিতা কামে জড়িত হয়ে মিলন করতে গিয়ে তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র। তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র। আমার তাদের কাছ থেকে তোমাদের পেয়ে দিই, তোমরা কেউ তোমার পিতার সন্তান না পুত্র, তোমরা কেউ তোমার পিতার সন্তান পুত্র। যদি ভগবান আজ তুমি আমাদের একই কথা শোনালে মা, আজ তুমি আমাদের একই কথা শোনালে। এই কথা শোনার আগে আমাদের মৃত্যু হলো না কেন মা? আমাদের মৃত্যু হলো না কেন? কেন মা? কেন মা? কথা বলো না বাবা, ও কথা বলা যে মহাপা, তাই ও কথা আমায় আর বলো না। আমি যে আর প্রাণী জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না বাবা সুদৃষ্টি, আমি আর প্রাণী জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ওরে ভাই, ওরে ভাই ভীম, ও দিব্যকুশনে বলো ভাই বলো, এই বিপদ থেকে আমাদের কে করবে কারণ? এসো আমরা সকলে মিলি আমাদের মাতা কুন্তির করিব শরণ।
হয়তো এই গভীর জঙ্গল থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ। না না না, আমি আর বিলম্ব করব না। আমার মনে পড়েছে, মনে হয় আমার পুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব তারা নিশ্চয় কোনো বিপদে পড়েছে, নইলে বাবা বলে চিৎকার করবে না। আমি আর এক মুহূর্ত বিলম্ব করব না। কোথায় কোথায় ওরই পুত্র যুধিষ্ঠির, কোথায় ওরই পুত্র ভীম, অর্জুন, নকুল, সহদেব, তোমরা কে কোথায় আছো বাবা? আমায় দেখা দাও। ওরে পুত্র যুধিষ্ঠির, ওরে পুত্র ভীম, অর্জুন, নকুল, সহদেব। ওরে পুত্র যুধিষ্ঠির, বলো বাবা বলো, কি হয়েছে তোমার? কেন কেন মা মা বলে ডাকো বারবার? বলো পুত্র বলো, তোমার মনের বেদনা খুলে বলো পুত্র। মা মা গো মা, ওই দেখো মা, ওই দেখো মা, পিতার মৃত্যু হয়েছে মা, আমাদের পিতার মৃত্যু হয়েছে। কান্দিস না রে, মুচিরে মারো, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে, মুচিরে মারো, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন। ওরে পুত্র যুধিষ্ঠির, বলো পুত্র বলো, বলো পুত্র, কে ভাবে তোমার পিতার মৃত্যু হলো? কে ভাবে তোমার পিতার মৃত্যু হলো? দিদি দিদি, যুধিষ্ঠিরকে ও কথা বলবে না দিদি। শোনো দিদি শোনো, আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি, আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি, আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে তুই একই করলি রে বোন, তুই আজ শেষ পর্যন্ত আমাকে বিধবা বানালি রে বোন, তুই আজ শেষ পর্যন্ত আমাকে বিধবা সাজালি। কেন তুই কি জানিস না? কেন তুই কি জানিস না? সেই যে কিন্নমুনি অভিশাপ দিয়েছিল, আমি না তোকে কতবার বলেছি যে মহারাজের সঙ্গে কোনোদিনও মেলামেশা করবি না, মহারাজের সঙ্গে কোনোদিনও মনে যাবি না। তাই তা সত্য মহারাজের জীবনটুকু কেড়ে নিলি দেব। আজ যখন তোর কারণে স্বামীর মৃত্যু হয়েছে, তখন এই পাঁচপুত্র আমি তোমার হাতে তুলে দিয়ে আমি এখন আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব, আমার স্বামীর সঙ্গে দেহত্যাগ করবো। আজ আমাকে আর কেউ আটকাতে পারবে না রে, আমি আমার স্বামীর সঙ্গে দেহত্যাগ করবো। না দিদি, না না হতে পারে না দিদি, দিদি
তুমি না তার আগে আমি প্রাণ বিসর্জন দিতে পারতাম দিদি, কিন্তু